এভরিওয়ান, গুড মর্নিং। না, গুড মর্নিং এখনও নেই, গুড আফটারনুন হয়ে যাচ্ছে, কারণ এখন বাজে ওই 12:30টার মতো। তো সকাল থেকে অনেক কিছু কিছু কাজ করা হয়েছে। এই যে মিঠিকে আজকে স্নান করাইনি, মিঠিকে আজকে গাটা মুছিয়ে দিয়েছি, তেল মাখিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে শুক্রবার, কালকে তো অফিস নেই, সেই জন্য আজকে রান্নাও নেই। আরও তো সকালে ও আজকে রুটি নিয়ে গেছে লাঞ্চে খাওয়ার জন্য, একটু বাইরে গেছে। তো যাই হোক, এখন আমি আমার জন্য একটু ভাত করলাম, আলু সিদ্ধ, আলু আর টমেটো সিদ্ধ করেছি, আর কালকে সবজি তরকারি আছে, সেটা দিয়ে লাঞ্চ হয়ে যাবে। আর একটা ডিম সেদ্ধ করেছি, আর মিঠিকে ডাল আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো। এটা হচ্ছে আজকে আমার মা মেয়ের লাঞ্চ। আর এই যে মিঠি এখানে, ও রেডি, মানে স্নান টান হয়ে গেছে, স্নান করায়নি, আজকে গা মুছিয়ে দিয়েছি। তো এখন ও একটুখানি খেলা করছে, 1:45 নাগাদ ওকে খাওয়াই দেবো। তো ভালো লাগছে না, আজকে মনটা ভীষণ খারাপ করছে কাল রাত থেকেই। কেন কি এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে এখন তোমাদেরকে আমি কিছু বলতে পারছি না। আর কিছুদিন যাক, তারপর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তার জন্য আমি ঠিক করে ব্লগও করতে পারছি না। তো কাল রাত থেকে কিছু কিছু ব্যাপার নিয়ে একটু আপসেট আছি। মায়ের সাথে আজকে ঠিক করে কথা বলিনি। তো এই যে আমি আর আমার মেয়ে আর আমি সারাদিন আমরা দুজনেই আর থাকি। দেখো মেয়ের এক্সপ্রেশনগুলো দেখো। আর যে ব্লগ করব, ব্লগই বা যে কী ব্লগ করব, কি দেখাবো, কিছু দেখানোর নেই, তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই। ওই রান্না খাওয়া ব্যাস এইটুকুই। তো চলো পরে কথা বলছি। তো রান্নাঘরে চলে এসেছি, এই যে 2টো ডিম সিদ্ধ করেছি, মানে একটা থেকে দিয়ে দেবো, আর একটা আমি পরে খাইয়ে নেবো। আমি যখন খাবো, আমি আর মিঠি আগে একসাথে খেতাম, মানে আমিও খেতাম, ওকেও খাওয়াতাম, বাট এখন খেতে পারি না। এখন ওকে আগে খাইয়ে দিই, মানে সময় হয় না আর কি, ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি পাইয়ে দিই, ওকে নিয়ে যাই, তারপরে আমি ধীরে সুস্থে নিজের মতন করে খাই। আর মেয়ে আবার একটু একটু করে মন লাগিয়ে দিলে একটু করে ডিম খায়, তারপরে মাছ বাঁচতে ও মাছটা বেশি ভালো খায়। তো ও ভালো খায়, মানে একটু একটু করে ভেঙে দিলে ও খায়। তো চলো তাকে দিয়ে জামা টমেটো আলু সেদ্ধ, ভাত গরম আছে। বলো পাপা কোথায়? পাপা অফিস। সারাদিনে আমার মেয়ে যে কতবার পাপা কোথায়, দিদা কোথায়, তারপরে দাদু কোথায়, সবারই নাম একবার করে করবে। এই যে চলে এসেছি, মিঠিকে খাওয়াতে বসে পড়েছি, মিঠিকে খাওয়াবো। আর এই যে বললাম না ডিম, ও এভাবে খায়, দাঁড়াও না, ডিম খাবে, ডিম খাবে, হাতে ধরো, খাবো।
ইয়াম্মি। চলো খাইয়ে নিই, তারপরে তো এই যে আমার খাওয়া হয়ে গেছে। এবারে এই যে বেদানা নিয়ে চলে যাব ঘরে, তারপরে বসে বসে একটুখানি বেদানা খেয়ে নেব, পুরোটা খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আর ভালো লাগছে না, মানে ভাতটা যেই দুপুরে খেয়ে নিই তারপরে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, কিছু খেতে ইচ্ছে করে না, কিছু যে একটু ভিডিও বানাবো বা কিছু করবো সেসব কিচ্ছু করতে ইচ্ছে করে না। তো চলো, আমি দরজা এখন লাগানো আছে, এটা খাবো তারপরে শোবো। আর বসে থাকতে পারছি না, সেই সকাল সেই কখন উঠেছি 7টা মনে হয়, ঘড়ি দেখিনি আজকে, তো সেই তখন থেকে চলছে। চলো যাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ওই 8:45 নাগাদ। আসলাম এখন রুটি করতে, একটাই রুটি হবে, কারণ আজকে তো ও বাড়িতে খাবে না, কারণ ওর আজকে অফিসে পার্টি আছে। তো অনেক একটু রাত হবে আসতে হয়তো, মেবি। তো সকাল থেকে ফোনও হয়নি, কথা হয়নি, তাই মিঠির জন্য একটা রুটি বানাচ্ছি, রুটি খাবে। আর আমি রুটি খাবো না আজকে, আমি আজকে একটুখানি মুড়ি খেয়ে নেবো, সবজি তরকারি আছে ওইটা দিয়ে মুড়ি খাবো। হ্যাঁ বলো। ফোনে কথা বলছি, আমার মেয়ে বলছে ফোনে কথা বলছো। হ্যাঁ ফোনে কথা বলছি বাবা, ফোনে কথা বলছি, কথা বলছি। তুমি ঘরে যাও, আমি যাচ্ছি। ফুললো না রুটিটা, রুটিটা একটু মোটা হয়ে গেছে, মাখানো একটা রুটি তো বুঝতে পারি না, আমি ওর রুটিটা একটুখানি মোটা করেই করি, যাকে অসুবিধা নেই। ভালো লাগছে না, একা একা না বোরিং লাগে। একটু শক্ত শক্ত থাকবে মনে হচ্ছে আজকে রুটিটা। আটা শেষ হয়ে গেছে, আটা আনতে হবে কালকে। মামা ধুতে দেবো না, সকালে যদি ভাবছি ব্রেড আনতে বলবো, একটু ব্রেড শেখা ঘি দিয়ে একটু টোস্ট করবো। তো তোমরা যদি ব্লগটা পুরোটা দেখো, ঠিক আছে, তো আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি। কালকে এই ব্লগের মধ্যে একটু ইন্টারেস্টিং কিছু আসছে, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, তো প্লিজ কালকে ব্লগটা তোমরা একটু দেখো, ঠিক আছে। আমার একটা স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করব, অনেকদিন ধরেই শেয়ার করবো ভাবছিলাম, এটা হচ্ছিল না। এটাই বলার ছিল, তো প্লিজ এই ব্লগটা স্কিপ করে কেউ দেখো না, তাহলে কিছু বুঝতে পারবে না। আমি আগের এই ব্লগের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি যে কালকে ব্লগটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কালকে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে। তো চলো রান্নাঘরটা একটু ভালো ভাবছি পরিষ্কার আছে, দুধটাকে গরম করি।
মানে কি বলো তো, মানে কথা বলার কেউ নেই তো। শোনাই, প্যাকেটটা ধুলো আছে, রেখে দাও, ঘরে যাও যাও। তো মানে ক্যামেরা অন করে কথা বললে না মনটা একটু হালকা লাগছে, তো সেই জন্য ভাবলাম যে না, কথা বলে বলে ব্লগ করবো, কারণ শ্যুট করে নিয়ে পরে ভয়েস ওভার দিতে না একটু বিরক্তি লাগে। তো মানে কি, হ্যাঁ নিচ্ছি। তো কথা বলে বলে ব্লগটা করলে কি হয়, মানে মনে কথা যখনই যেটা মনে আসছে সেটা ক্যামেরার মধ্যে বলা হয়। তো এটাই যা মানে মনে এলো, তোমাদের সাথে কথা বললাম। তো এই যে 3টে খেজুর নিয়ে নিলাম এখানে, এই দুধটা আমি এখন খাবো। একবারে দুধ গরম করে নিয়েছি, তারপরে এটাকে ভেজাবো। পুরো গরম দুধ।